আজকে এতগুলো মাছ সব আমি একাই খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা কি করছি না করছি, আজকে আমরা অনেকগুলো মাছ রান্না করব। কিভাবে করব সেটা দেখাবো সবাইকে। এখানে বড় একটা মাছ নেওয়া হয়েছে। মাছগুলো অনেক মোটা মোটা করে কেটে শুধু হলুদ দিয়ে পানি গরম করে মাছটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে পানিগুলো ফেলে মাছটা নিয়ে বসলাম কাটা বাছার জন্য। এখানে আমি বসে বসে কাটা বাছছি। এখানে রনক বাবুটা বিস্কুট খাবে, তাই ওকে চানাচুর বিস্কুট সাজিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর আমি এখানে কাটা বাছছিলাম। কাটাগুলো অনেক বড় বড় করে মাছ কাটাগুলো অনেক বড়, বাছতে অনেক ভালো হয়েছিল, তার জন্যে মাছের কাটাগুলো বাছছিলাম। তবে মাছের কাটাগুলো বেছে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে, ভয় থাকে না কাটা আটকার। আর মাছটা গরম ছিল, তার জন্য আমি পারছিলাম না। তবে এইভাবে আস্তে আস্তে বসে থেকে বাছলাম। আর এদিকে হাঁসের মাংস ভিজিয়ে রাখছি, এই মাংসটা রান্না করব তার জন্য। আর এটা হচ্ছে আমার চুলাতে আমি পানি চড়িয়ে দিয়েছি বড় হাঁড়ি করে। ওখানে আমি খুদ সিদ্ধ করব, গরুকে খাওয়াই আমরা যে খুদ, সেই খুদটা। এদিকে আমার মাছ বাছাবাছি শেষ করে এখানে আসছি হাঁসের মাংসটা রান্না করব তাই। তো আমি হাঁসের মাংসটা রান্না করব আজকে। 2টা আলু দিয়ে রান্না করব, তার জন্য এইভাবে শুরু করে দিয়েছি। আলু পেঁয়াজ একসাথে দিয়ে সব মশলা এখানে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে মশলাটা আলুটা অনেক ভালোভাবে ভেজে নিয়ে এখানে দেব মাংসটা দিয়ে। এইভাবে হাঁসের মাংস রান্না করলে অনেক স্বাদ লাগে খেতে, অনেক কষিয়ে। চুলাতে রান্না করলে, মাটির চুলার রান্না আসলে অনেক স্বাদ লাগে খেতে। যারা করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা করেন না তারা মিস করেন। তো এইভাবে মাংসটা আমি কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। নিয়ে পানি দেবো একটুখানি, দিয়ে ঢেকে দেবো। দেওয়ার পরে ওইদিকে আবার রান্না শেষ করে হাঁসের মাংসটা তুলে রেখে এসে আবার আমাকে এগুলো রান্না করতে হবে। এদিকে পিঠা বানানোর কাজ শেষ, কারণ আমি দিকে রান্না করছি, অনেক ঝামেলা হচ্ছিল। তার জন্য আমার একটা চাচিকে আটা দিলাম, দিয়ে বললাম যে আমাকে পিঠা বানিয়ে দাও। তাও চাচি বাসায় গিয়ে পিঠা বানিয়ে নিয়ে এসেছে, তার জন্য পিঠা বানানোটা দেখাতে পারলাম না। তো এদিকে হাঁসের মাংসের পিঠা হয়ে গেছে। আর এদিকে আবার আমি যে মাছটা বেছে রাখছিলাম, সেই মাছটা রান্না করব। কিভাবে রান্না করব সেটাও দেখাচ্ছি আপনাদের। এইভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে খেতে, মাছে কোনো কাটা থাকে না। এখানে পেঁয়াজ সব মশলা দিয়ে আমি এখানেও ভেজে নিচ্ছিলাম। অনেক ভালোভাবে পেঁয়াজটা ভেজে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে ওই মাছটার ভিতরে ঢেলে দিব। তো ঢেলে দেওয়ার পরে শুধু তেল দিব বারবার, আর মাছটা নাড়াচাড়া করব যাতে তলে লেগে না যায়। এইভাবে মাছের ঝুরি